হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি আর মা বেরিয়েছি দুপুরবেলায়। কোথায় বেরিয়েছি ওখানে গেলেই বলবো, দেখতে থাকো। রেডি হয়ে গেছি, আমরা বেরিয়েছি দুপুর 2টো নাগাদ। হঠাৎ একটা মন্দির, কিন্তু কোন মন্দির সেটা পরে বলছি, দেখতে থাকো। আমি আর মা রাস্তায় হাঁটছি দুপুরবেলায়। মা যেতে চাইছিল না, তো কোনোরকম আমার খুব মনটা খুব টান মারছিল যে আমি ওই মন্দিরটায় যাবো। দেখো, বাসে চেপে গেছি। মন্দিরটা হচ্ছে তোমার গোপাল মাঠে। এবার দেখো, মন্দিরটা আমরা জানতাম না, আমরা দেখলাম ওখানে গিয়ে। মন্দিরটার নাম হচ্ছে শিব শক্তি ধাম। তোমরা হয়তো অনেকে এসেছো, যারা এখনো যাওনি তারা যাও, ঘুরে এসো। খুব 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 ভাল লাগবে। আর কি হয়েছে বলো তো, আমরা ওখানে পৌঁছে গেছি 3:30 নাগাদ। আমরা জানি 4টে থেকে খুলবে, কিন্তু ওখানে লেখা ছিল সকাল 8:30 থেকে সকাল 11:30 অবধি খোলে, আর এদিকে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আমরা এতক্ষণ আগে গিয়ে বসে আছি, কী করব খুঁজেই পাচ্ছি না। তো তবুও দেখবো মন্দিরে গেলে না একটা মনটা একদম শান্ত শিষ্ট হয়ে যায় একদম। তো কোনো বোর লাগেনি। তো আমি অনেক ছবি তুলেছি, এই দেখো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর রিলস বানিয়েছি। এইগুলো একটা সুন্দর মুহূর্ত না। তো আমার ভালো লেগেছে বসে থাকতে। মা আর আমি গল্প করছি। তো ততক্ষণে আবার 1 ঘন্টা পর দেখলাম আরও অনেকেই এলো, তারাও আমাদের মতো বসে ছবি তুললো। তারপর 5টা যখন বাজলো তখন মন্দিরটা হ্যালো খুললো। বন্ধুরা, আমরা দেখো তারপর দেখতে থাকো। চলে এসেছি। অনেক দিন ধরে আসবো করছিলাম, বুঝতে পারলে। আজ চলে এসেছি শিব শক্তি ধাম, গোপাল মাঠের কাছে যে মন্দিরটা আছে সেটা। এবার কি হয়েছে বলো তো, আমি জানি না যে কখন খুলবে। মাকে সকাল থেকে বলেছি, মা রেডি হয়েছে তোমার দুপুর দিকে রেডি হলো। আমরা বেরোলাম 1:30টার দিকে। তো ভাবলাম হয়তো 4টের দিকে খোলে। এখানে এসে দেখছি লেখা আছে সকাল 8:30 থেকে 11:30, আর বিকেল 5টা থেকে 7টা। তো বাস, মা এবার আমাকে চেঁচাচ্ছে, তুই সকালে কেন এলি না? আর সকাল থেকে আমি মাকে বলেছি, তখন মা এলো না, বললো কাজগুলো করে দিই তারপর যাব। তো দেখো, এবার 5টায় খুলবে। এখন বাজছে তোমার 3:45। এখন অনেকটাই সময়। তো মাকে দেখো বস করিয়ে রেখেছে ওখানে, আর আমি ঘোরাফেরা করছি। আর মাকে ফটো তোলা করবো কটা, কী করবো, ততক্ষণ অপেক্ষা করি। আমার বাইরেটা তো থাকতে বেশ ভালো লাগছে। কখন খুলবে জানি না, 5টা বাজেনি এখনও। তো দেখো মাকে কেমন বস করে রেখেছি। এই দেখো মন্দিরটা, দেখেছো হয়তো অনেকেই এসেছো। যারা আসনি বলবো একবার এসে দেখে যাও, খুব সুন্দর। এই দেখো মাকে বস করিয়ে রেখেছি ওখানে। মাকে বস করিয়ে রেখেছি, এই দেখো এখানটাই বস করিয়ে রেখেছি। আসছি, হ্যাঁ। कभी है धूप जिंदगी हर पल यहाँ। এটা খুলে দিয়েছে, বাজছে তোমার 4:45। গেট খুলে দিয়েছে দেখো। চলো এবার আমাদের সাথে শিব শক্তি ধামটা দেখে নাও। হাতটা ধুয়ে নিচ্ছে। এরকম একটা কাপড় এসছে না ঠাকুর দেখতে। কত ভিড় হয়ে গেল আস্তে আস্তে। ওখানে চপ্পলগুলো খুলে রাখা হলো। বৃষ্টি ফোঁটা গেল থেমে, ভেজা ভেজা খিড়কি দরজা তুমি খোলো। দেখো, এটা আমার খুব শখ ছিল, তো এই শখটা আমার পূরণ হয়ে গেল। খুব ভালো লাগছে। আমার মা খুব খুশি হয়েছে দেখে, মায়ের খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে। এবার দেখছি মন্দিরের ভেতর। প্রথম যেটা আমরা দেখছি, এখানে অনেক যেটা পুকুর আছে, পুকুরে মাছ আছে, সেখানে
সুন্দর লাগছে। দেখো সবাই দেখো অনেক তো মানে ফার্স্ট ভুলেই যায়, তো সেই জন্য এটাকে কি সুন্দর না মাছগুলো, খুব সুন্দর লাগছে। সামনে থেকে একটা আরও সুন্দর লাগছে। যারা যারা এখন আসুক তারা সবাইকে এসে দেখে তারা খুব সুন্দর উঠলো কই? দেখো এবার ডুয়েল ক্যামেরা যেটা হয় সেটা অন করে দিয়েছি, কারণ আমি মানে এবার কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার মতো নেই, তো আমি চাইছিলাম দুদিকটাই দেখানো। তোমার এটা দুটোই দেখা যায়। এই সুন্দর দেখো এটা। আজ এক নাম জানা কোনো হাওয়া চোখ বুঝে ভাবছি বেয়াদব ধনু টুপটাপ বৃষ্টি ফোঁটা গেল থেমে ভেজা ভেজা খিড়কি দরজা তুমি খোলো তুমি शिव शक्ति से ही पूर्ण है शक्ति के वो सिंदूर है गौरी के गौरव तेरी जो हो रहे अब दूर है शक्ति से ही फूल है शक्ति के वो सिंदूर है। সত্যি কথা বলতে এখানে আমি আরেকজনকে খুব মিস করছি, যেটা হলো আমার বোন। আমি বোনকে খুব খুব মিস করছিলাম। হ্যাঁ, ওকে আমি ওখানে ভিডিও কল করে দেখিয়েছিলাম, কিন্তু আসতে পারিনি। যাই হোক, আবার আমার যাওয়ার ইচ্ছা আছে আমার বোনের সাথে। ওকে আমি খুব মিস করছি। এরকম কোথাও ঘুরতে গেলে আমার মনে হয় ওখানে ভালো হয়। কী সুন্দর না মন্দিরটা দেখো। আমি ভেতরে সিঁড়ি উঠবো, দেখো কী সুন্দর। खुद को मैं कर दूंगा तुझको समर्पण, मैं तेरा आंसू हूँ तू मेरा दर्पण, तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी है। लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा, लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानि खुद को मैं कर दूंगा तुझको समर्पण, मैं तेरा आंसू हूँ तू मेरा दर्पण, तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी है। लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी प्रीत तेरे संग में
शंकरा लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा এখান থেকে বুঝে আমরা দেখতে পারি। आयते अनंत शिव आयते अनंत शिव कर्पूरधारं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं कर्पूरधारं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानि गिरिजा में ऊर्जा शिव से है गौरी से शिव में शक्ति है ये तो नहीं है एक মা এইদিকে হচ্ছে अनुभूति समय अभिव्यक्ति है हर श्वास शिव के नाम है यह प्रेम भी अविराम है शिव धैर्य तो संयम शिवा अनंज शिव दृष्टि शिवा शिव शक्ति से ही पूर्ण है शक्ति के वो सिंदूर है गौरी के गौरव के दिए जो हो रहे अब दूर है शिव शक्ति से ही पूर्ण है शक्ति के वो सिंदूर है गौरी के गौरव के लिए এই দেখো ওরা शिव এখানে কি করছে না? शक्ति से ही पूर्ण है शक्ति के वो सिंदूर है गौरी के गौरव মা ঠাকুর দেখতেছে জামা কাপড়ের চিন্তা করছে। যেহেতু আমাদের বাড়িটা অনেক দূরে তো ওই জন্য মা চিন্তা করছিল যে সন্ধে হয়ে যাবে তখন আর বাস টাস পাবো না প্রবলেম তো সেই জন্য আর মেঘটাও বেরিয়ে গেলাম আমরা। বুঝতেই পারছো যে বেরোতেই পাঁচটাই বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেছে ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব দেখে নিয়েছি আবার একবার আসার ইচ্ছে রইল মহাদেব যেন আবার আমাকে শাশুড়ি আর তাদের ওখানে পাশেরটা কালী মন্দির পাশেরটা কালী মন্দির ছিল ওখানেও দর্শন করে নিলাম মায়ের প্রণাম করে নিলাম আমার মা সবাই তো আমার দেখুন প্রিয় খাবার খুব ভালো লাগছিলো দেখতে তুলে নিয়েছি আর মা তারা করছে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে থেকে পুজোগুলো করে নিলাম আমাদের আর সাথে সাথে কিছুক্ষণের মধ্যে বাসও পেয়ে গেছিলাম বাস তুলে নিয়ে ওখান থেকে আবার বাসটাও পেয়ে গেছিলাম আর ভাবছিলাম পেয়ে গেছিলাম বলে টোটো করে আস্তে আস্তে তাড়াতাড়ি বাড়ি চলে সন্ধে হয়ে গেছিলাম, গেল। কারণ 4:30 এরপর বাজতে যেই চললো আমরা প্রায়। বাড়িতে ঢুকেছি আর দুপুরের মধ্যেই তো বিদ্যুৎ চমকানো বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো ভীষণ বেঁচে গেছি খুব তাড়াতাড়ি হয়ে গেছি আর কেমন লাগলো জানিও আমাদের ব্লগটা সবাই ঘুরে এসেছি সবাই ভালো থাকুন থ্যাংক ইউ টাটা।